কি বলছে উত্তরে? মিনা, আম ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ? রাজু, আই ওয়েন্ট টু ইয়োর হোম। দেখেন টেন্সটাও এখানে খেয়াল করতে হবে। বলছে আই ওয়েন্ট টু ইয়োর হোম, আমি তোমার বাসায় গিয়েছিলাম, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, বাট আই ডিড নট ফাইন্ড ইউ, কিন্তু আমি তোমাকে দেখিনি বা পাইনি। হোয়ার ডিড ইউ গো? ইয়েস্টারডে ইভিনিং, গতকাল। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? ওকে, ভালো আছি। আজকের ক্লাসটা এইমাত্র শুরু করেছি, জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, তো এখানে আমরা একটা ডায়লগ দেখছি, ডায়লগটা একটু দেখবেন, আমরা বাংলা থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায়। এখানে বাংলা প্রথমে একটা প্যাসেজ রয়েছে, আমি একটু পড়ে শোনাই। রাজু, শুভ বিকাল মিনা, তুমি কেমন আছো? মিনা, ভালো আছি, তোমার কি অবস্থা? রাজু, ভালো। গতকাল তোমার বাসায় গিয়েছিলাম কিন্তু তোমাকে পেলাম না। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? মিনা, 21-এ বইমেলায় গিয়েছিলাম। রাজু, সত্যি? তুমি কি সেখানে একা গিয়েছিলে? মিনা, না, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। প্রত্যেকটা বাক্য খেয়াল করতে হবে। কি বলছে? আমি সেখানে আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার। দেখেন সেখানে ইংরেজি হচ্ছে দেয়ার। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার। আমি আমার বড় ভাইয়ের সাথে সেখানে গিয়েছিলাম। রাজু, কেমন লাগলো মেলা? মিনা, অনেক ভিড়ের সাথে এটা একটা দারুণ আয়োজন ছিল। রাজু, কয়টা দোকান ছিল? মিনা বলছে প্রায় 300। এর ইংলিশটা কি হবে? প্রায় 300। অলমোস্ট 300। অলমোস্ট 300। রাজু, কোনো বই কিনেছো কি? মিনা, হ্যাঁ, আমি দুটি গল্পের বই, দুটি কল্পবিজ্ঞান এবং একটি উপন্যাসের বই কিনেছি। তাহলে এখান থেকে আমরা একটু ইংলিশে পড়বো। প্রথমে মইনুল ভাইয়া পড়বেন প্লিজ। আর ডায়লগ অ্যাবাউট আ বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড। Good afternoon, Mina. How are you? Mina, I'm fine. How about you? Good afternoon, Mina. কেমন আছো? মিনা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? রাজু, ফাইন। আমি ভালো আছি। আই ওয়েন্ট টু ইয়োর হোম। আমি তোমার বাড়িতে গেছিলাম। বাট আই ডিডন্ট ফাইন্ড ইউ। কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি। হোয়াই ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? তুমি গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? মিনা, আই ওয়েন্ট টু একুশে বইমেলা। আমি একুশে বইমেলাতে গিয়েছিলাম। রাজু, রিয়েলি? তাই? ডিড ইউ গো দেয়ার অ্যালোন? তুমি কি সেখানে একলা গিয়েছিলে? মিনা, নো, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার। আমি আমার বড় ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম। রাজু, হাউ ওয়াজ দ্য মেলা? মেলাটা কিরকম ছিল? মিনা, ইট ওয়াজ আ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ আ বিগ ক্রাউড। এটা খুবই সুসজ্জিত এবং অনেক লোকের মাঝখানে এর মধ্যে ছিল। রাজু, হাউ মেনি সফটওয়্যার? সেখানে কতগুলো দোকান ছিল? রাজু, অলমোস্ট 300। আহ 300-র কাছাকাছি। রাজু, ডিড ইউ বাই আ বুক? তুমি কি কোনো বাই এনি বুক? তুমি কি কোনো বই কিনেছিলে? মিনা, ইয়েস, আই বট টু স্টোরি বুক। আমি দুটো গল্প বই কিনেছিলাম। টু সায়েন্স ফিকশন অ্যান্ড ওয়ান নভেল। এবং একটি প্রবন্ধ কিনেছিলাম, বই কিনেছিলাম। রাজু, ডিড ইউ মিট অ্যানি রাইটার অর পোয়েট? তুমি কি কোনো লেখক এবং আহ, কবির সঙ্গে দেখা করেছো? মিনা, ইয়েস, আই ওয়াজ লাকি দ্যাট আই মেট জাফর ইকবাল, ওয়ান অফ মাই ফেভারিট রাইটার। অবশ্যই, আমি খুবই ভাগ্যবান। আমি আমার ফেভারিট রাইটার জাফর ইকবালের সঙ্গে, ইকবাল মহাশয়ের সঙ্গে দেখা করেছিলাম। রাজু, ভেরি গুড, খুবই ভালো। ডিড ইউ এনজয় দ্য ফেয়ার? তুমি কি মেলাটি আহ, উপভোগ করেছিলে? মিনা, শিওর, অবশ্যই, আই রিয়েলি এনজয়েড ইট। আমি খুব এটাকে উপভোগ করেছিলাম। অ্যান্ড হোপ ইউ উইল অলসো ভিজিট দ্য ফেয়ার ইফ ইউ গেট টাইম। এবং আশা করছি তুমি যদি টাইম পাও তুমিও মেলাটি দেখে আসবে। থ্যাংক ইউ। কি বলছে? আই হোপ, আমি আশা করি যদি তুমি টাইম পাও তাহলে তুমি মেলাটি ভ্রমণ করবে। আচ্ছা, এখন এইখান থেকে আমরা যদি প্রত্যেকটা টেন্স ধরে ধরে কথা বলি, আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারবো। সেটা হচ্ছে এই বাক্যগুলো তৈরি করতে গেলে আমাদের কিসের সাহায্য নিতে হয়েছে। আমরা প্রত্যেকটা জায়গায় ভার্ব পরিবর্তন করেছি, আমরা সাবজেক্ট পরিবর্তন করেছি। হুম একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, ভার্বের ব্যাপারটা। আমরা যদি ভার্বটা ভালোভাবে চিনতে পারি, ভার্বের ব্যবহারটা আমরা যদি ভালো করে ধরতে পারি, তাহলে এই বাক্যগুলো আমাদের কাছে খুবই সহজ হবে। খুবই সহজ হবে। কেন হবে?
এই যে ডিড ইউ এনজয় দ্য ফেয়ার, তুমি কি মেলাটি উপভোগ করেছিলে, এই বাক্যটাকে আমি যদি প্রেজেন্ট টেন্সে প্রশ্নটা করি, তুমি কি মেলাটি উপভোগ করো, তখন কি হবে বলেন তো? তুমি কি মেলাটি উপভোগ করো? ইয়েস। ডু ইউ এনজয় দ্য ফেয়ার? দেখেছেন পরিবর্তনটা কিভাবে? আপনি যখন কারোর সাথে কথা বলবেন, প্রশ্ন করবেন যে তুমি কি বিরিয়ানি পছন্দ করো, তুমি কি স্যান্ডউইচ পছন্দ, ইয়েস, অথবা ডু ইউ লাইক বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি এখানে প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজের ব্যবহার করতে হয়। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। কিসের ব্যবহার করতে হয়? ডু বা ডাজের ব্যবহার করতে হয়। আচ্ছা আমি যদি বলি পাস্টে হলে ডিড, থ্যাংক ইউ। আমি যদি এটাকে বলি, যেমন এখানে বাক্যটা রয়েছে যে ডিড ইউ এনজয় দ্য ফেয়ার, তুমি কি মেলাটি উপভোগ করেছিলে, এইটা না বলে আমি যদি বলি ডু ইউ এনজয় দ্য ফেয়ার, তুমি কি মেলাটি উপভোগ করো, আবার আমি যদি বলতে চাই তুমি কি মেলাটি উপভোগ করবে, ফিউচার টেন্সে হয়ে গেল, তখন কি হবে? উইল ইউ এনজয় দ্য ফেয়ার, উইল ইউ এনজয় দ্য ফেয়ার, তুমি কি মেলাটা উপভোগ করবে, তুমি কি মেলাটা উপভোগ করবে না, ওন্ট ইউ এনজয় দ্য ফেয়ার, ওন্ট ইউ এনজয় দ্য ফেয়ার। অর্থাৎ একটা সেন্টেন্সকে নিয়ে আমরা সেই সেন্টেন্স থেকে আরো বিভিন্ন সেন্টেন্স, আরো বিভিন্ন টেন্সে পরিবর্তন করা শিখব। এই পরিবর্তনটা করতে পারলে আমরা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবো, ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে একটা স্কিল্ড পারসন হতে পারবো। ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। অর্থাৎ আমাদের এই যে জায়গাটা বলছে যে রাজু বলছে মিনাকে, শুভ সকাল মিনা, তুমি কেমন আছো। দেখেন আমরা সব জায়গাতে কনভারসেশন করি, আপনি দোকানে গিয়েছেন, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, আপনি যেখানেই যাবেন আপনাকে কিন্তু এই কনভারসেশন করে করে কথা বলতে হয়। আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার রোগের বর্ণনা, ডাক্তার আপনাকে বলছে আপনার কি হয়েছে, আপনি বলছেন আমার জ্বর হয়েছে। তাহলে দেখেন এই যে কথাগুলো, আমার জ্বর হয়েছে, ডাক্তারের প্রশ্নটা আপনার কি হয়েছে, এই প্রশ্ন করা এবং উত্তর দেওয়া, এটা আমাদেরকে খুব ভালো করে শিখতে হয়। প্রশ্ন করা এবং উত্তর দেওয়া। তো আমরা এই যে কেবল যে প্রশ্নগুলো করলাম, এখানে বলছে কি যে তুমি কি মেলাটি উপভোগ করেছিলে, কে বলছে? রাজু বলছে। তাহলে আমরা এখান থেকে একটু দেখি যে এই বাক্যগুলো আমরা কিভাবে করতে পারি। জাস্ট ওয়েট, এখান থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে। দেখেন বলছে কি, আমরা ফিউচার টেন্স একটু আগে বললাম না যে তুমি কি মেলাটি উপভোগ করবে, উইল ইউ এনজয় দ্য ফেয়ার, তো কি হবে? ভার্ব এখানে এনজয়, আপনি সেল, বাই, বিল্ড, রিটার্ন, ক্যারি, বিভিন্ন ভার্ব ব্যবহার করে করে এই বাক্যগুলো করতে হবে। যেমন এখানে একটা বাক্য দেওয়া রয়েছে, তুমি কি গাড়িটি বিক্রি করবে। দেখেন এখানে উইল ইউ সেল দ্য কার, যদি বলা হয় তুমি কি, যদি বলা হয় তুমি কি গাড়িটি ক্রয় করবে, কিনবে, উইল ইউ বাই, উইল ইউ বাই। সব সব ঠিক থাকলো, শুধুমাত্র ভার পরিবর্তন হয়ে গেল। কি পরিবর্তন হয়ে গেল? ভার পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, উইল ইউ বাই, উইল ইউ সেল, উইল ইউ ইট, উইল ইউ গো। হ্যাঁ, এখানে ভার্বের এই পরিবর্তনটাকে আমাদেরকে একটু বুঝতে হবে, ভার্বের এই পরিবর্তনটাকে আমাদের একটু বুঝতে হবে, আর কিছুই লাগবে না, ভার্বের পরিবর্তনটাই হচ্ছে আমাদের আসল বিষয়। তুমি কি গাড়িটি বিক্রি করবে, উইল ইউ সেল দ্য কার। আচ্ছা আমি কি বলছি, আমি গাড়িটি বিক্রি করব না, এটা বলেন কি হবে? আমি গাড়িটি বিক্রি করব না। হ্যাঁ, I won't sell the car. হ্যাঁ, এখানে ডোন্ট বলা যাবে না, এখানে বলতে হবে ওন্ট। উইল নট কে বলতে হবে ওন্ট। আই ওন্ট সেল দ্য কার, আমি গাড়িটি বিক্রি করব না। কি বলছে? যে আমি গাড়িটি বিক্রি করব না, আই ওন্ট সেল দ্য কার। এটাকে আপনি এভাবে বলতে পারেন, আই উইল নট সেল দ্য কার, কিন্তু উইল নট কে শর্ট ফর্মে বলা হয় ওন্ট। ওন্ট, হ্যাঁ, উইল নট কে বলা হয় ওন্ট, আর প্রেজেন্ট টেন্সে ডু নট কে বলা হয় ডোন্ট। ডু নট কে কি বলা হয়? ডোন্ট। 3 নম্বরে বলছে আমার গাড়িটি রহিম কিনবে, এজন্য আপনার কাছে, আমার গাড়িটি রহিম কিনবে এজন্য আপনার কাছে বিক্রি করব না। তাহলে এর ইংলিশটা কি হয়? আমার গাড়িটি রহিম কিনবে, মাই কার উইল বাই By Rohim. রহিম
ফর দিস, এজন্য, ফর দিস, ইয়েস, ফর, হ্যাঁ, আই ওয়ন্ট সেল ইউ, হ্যাঁ, উই টু ইউ, আই ওয়ন্ট সেল টু ইউ, আমি তোমার কাছে বিক্রি করব না। দেখেন এই বাক্যগুলোই কিন্তু আমাদেরকে কনভারসেশনের প্রয়োজন হয়। মনে করেন একজন আপনার গাড়িটা কিনতে আসছে, তো আপনি তাকে বলছেন যে দেখেন ভাইয়া, আমি তো গাড়িটা বিক্রয় করব, কিন্তু আমার গাড়িটা অন্য একজন নিবে, রহিম নিবে, এই জন্য আমি তোমার কাছে আর বিক্রি করতে পারছি না। আচ্ছা, তারপর সে আবার প্রশ্ন করছে, রহিম কবে তোমার গাড়িটা কিনবে? রহিম কবে তোমার গাড়িটা কিনবে? কি হবে তাহলে? হোয়েন হোয়েন রহিম উইল দেওয়া যাবে না, দেখেন। হ্যাঁ, এখানে হোয়েনের পরে রহিম দেওয়া যাবে না। হোয়েনের পরে এখানে অক্সিলারি, হ্যাঁ, হোয়েনের পরে অক্সিলারি ভার্ব দিতে হয়। হ্যাঁ, না আসবে, দেখেন একবার দুবার প্র্যাকটিস করলে আসবে। হোয়েন উইল রহিম বাই ইয়োর কার? হোয়েন উইল রহিম, হ্যাঁ, হোয়েন, ইয়েস, বলছে হোয়েন উইল রহিম বাই ইয়োর কার? কার, রহিম কখন গাড়িটি কিনবে? তো কি বলছে, রহিম আগামীকাল আমার গাড়িটি কিনবে। রহিম আগামীকাল আমার গাড়িটি কিনবে, কিনবে, রহিম উইল, বাই দ্য কার টুমারো। ইয়েস, টুমারো। রহিম উইল বাই দ্য কার টুমরো, রহিম আগামীকাল আমার গাড়িটা কিনবে। আচ্ছা, আমি যদি রহিমের থেকে বেশি টাকা দেই, তাহলে কি গাড়িটি তুমি আমার কাছে বিক্রি করবে? আমার কাছে বিক্রি করবে। শেষে দেখেন এখানে কি বলছে, আমি যদি রহিমের থেকে বেশি টাকা দেই, তাহলে তুমি কি গাড়িটি আমার কাছে বিক্রি করবে? মইনুল ভাইয়া বলেন এটা কি হবে? আমি যদি বেশি টাকা দেই, ইফ আই গিভ, If I will pay more money হ্যাঁ, to you for your car, will you tell me? Will অর্থাৎ you এখানে, take car? হ্যাঁ, আমি যদি বেশি টাকা দেই, ইফ আই গিভ মোর মানি, ইফ আই গিভ মোর মানি, আমি যদি বেশি টাকা দেই, তাহলে কি তুমি গাড়িটি আমার কাছে Then বিক্রি করবে? হ্যাঁ, দেন উইল ইউ সেল দিস কার টু মি, দেন উইল ইউ সেল দিস কার টু মি, তখন কি তুমি গাড়িটা আমার কাছে বিক্রি করবে? আচ্ছা, কি বলছে, বলছে না, আমি রহিমের কাছে বিক্রি করব, নো, আই উইল সেল ইট টু রহিম, নো, আই উইল সেল ইট টু রহিম, আমি রহিমের কাছে বিক্রি করব। আচ্ছা, করিম কি আমাদের সাহায্য করবে? কি বলছে, করিম কি আমাদের সাহায্য করবে? তাহলে এই বাক্যটা কি হবে, উইল করিম, will Karim help us? Help. ইয়েস, উইল করিম হেল্প আস, করিম কি আমাদের সাহায্য করবে? করিম কখন আমাদের সাহায্য করবে? নাম্বার 11, When help. When Karim help us? ইয়েস, হোয়েন, Yes. হ্যাঁ, হয়ে, আমাদের, আস মানে আমাদের, হ্যাঁ, হোয়েন, হোয়েন করিম উইল হবে না, হোয়েন, হোয়েনের পরে করিম দেওয়া যাবে না, সাবজেক্ট দেওয়া যাবে না, হোয়েনের পরে অক্সিলারি ভার্ব দিয়ে, হ্যাঁ, হোয়েন উইল করিম হেল্প আস, হোয়েন উইল করিম হেল্প আস, করিম কখন আমাদের সাহায্য করবে? হ্যাঁ, করিম কখন আমাদের সাহায্য করবে? করিম আগামীকাল দেশে আসবে, এটার ইংলিশ কি হবে? করিম আগামীকাল দেশে আসবে, করিম উইল কাম, Karim will. হ্যাঁ, না বাংলাদেশ তো এখানে লেখা নেই, বলছে করিম আগামীকাল দেশে আসবে। হ্যাঁ, করিম উইল কাম ইন, ইন কান্ট্রি, করিম উইল কাম ইন কান্ট্রি টুমরো, হ্যাঁ, এবং আমাদের সাহায্য করবে, এবং আমাদের সাহায্য করবে, এর ইংলিশ কি হবে? অ্যান্ড, And will help us. ইয়েস, অ্যান্ড হি উইল হেল্প আস, অথবা অ্যান্ড হেল্প আস, এখানে দুইবার আর হি দেওয়া লাগে না, দুইবার হেল্প দেওয়া লাগে না, অ্যান্ড হেল্প আস এইটা দিলে হয়ে যায়, অ্যান্ড হেল্প আস। হ্যাঁ, কি বলছে এখানে তাহলে, যে সে দেশে আসবে আগামী, বলছে করিম আগামীকাল দেশে আসবে, করিম উইল কাম, হ্যাঁ, করিম উইল কাম ইন কান্ট্রি, ইন কান্ট্রি অ্যান্ড হেল্প আস, অ্যান্ড হেল্প আস আমাদের সাহায্য করবে। তুমি কিভাবে আমাদের সাহায্য করবে? তুমি কিভাবে আমাদের সাহায্য করবে? মইনুল ভাইয়া বলেন। না, হয়েন না, Help us. না এখানে এই যে সাহায্য করবে, এখানে ডু আসবে না। আচ্ছা, হ্যাঁ, help us. ইয়েস, তুমি কিভাবে আমাদের সাহায্য করবে, হাউ উইল ইউ হেল্প আস? তো বলছে আমি কিছু টাকা দিয়ে তোমাদের সাহায্য করব, কি হবে? আমি কিছু টাকা দিয়ে তোমাদের সাহায্য,
you by giving some money. ইয়েস, আই উইল হেল্প আস বাই গিভিং ইউ সাম মানি। বাই গিভিং সাম মানি, আই উইল হেল্প ইউ, আমি তোমাদের সাহায্য করব, বাই গিভিং সাম মানি, আমি তোমাদের একটা বই দিয়ে সাহায্য করব। আই উইল হেল্প ইউ বাই Help গিভিং আ you বুক। by giving a book. বুক, বাই মানে Right. হচ্ছে দ্বারা, কিসের দ্বারা বা কি দিয়ে। যদি বলা হয় সে লাঠি দিয়ে সাপটি মেরেছিল, সে লাঠি দিয়ে সাপটি মেরেছিল, কি হবে? He killed the snake by the stick. হি কিল্ড দ্য স্নেক বাই দ্য স্টিক। যদি বলা হয় সে 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 হাত দিয়ে, হ্যাঁ, হি কিল্ড দ্য স্নেক, এখানে বলা হচ্ছে হি কিল্ড দ্য স্নেক, সে সাপটি মেরেছিল। কিল মানে মেরে ফেলা বা মারা, এর পাস্ট টেন্স হবে কিল্ড। হি কিল্ড দ্য স্নেক বাই দ্য স্টিক, সে লাঠির দ্বারা সাপটি মেরেছিল। যদি বলা হয় সে হাত দিয়ে ভাত খেয়েছিল, He ate right by hand. বাই হ্যান্ড, হি এট রাইস বাই হ্যান্ড। আচ্ছা, সে কি এই ভারী আসবাবপত্রগুলো বহন করবে? নাম্বার 15, সে কি এই ভারী আসবাব Will he will he carry this uh, ফার্নিচার, heavy ফার্নিচার, furniture? Yeah. ফার্নিচার, উইল হি ক্যারি দিজ হ্যাভি ফার্নিচার। দেখেন, এই কথাগুলো যদি আমরা পারি, এগুলো কিন্তু ট্রান্সলেশন বলা হয়, জিটিএম মেথড। এই ট্রান্সলেশন মেথডে আমাদেরকে ইংরেজি শিখলে এটা সব থেকে বেশি ফ্রুটফুল হয়, কাজে দেয়। হ্যাঁ, আমাদেরকে এইভাবে এগুলো চর্চা করতে হবে। আচ্ছা, 16 নাম্বার কি বলছে? হ্যাঁ, সে এই আসবাবপত্রগুলো এক পুরাতন বাসা থেকে নতুন বাসায় সরিয়ে আনবে। কি বলছে? হ্যাঁ, সে এই আসবাবপত্রগুলো এক পুরাতন বাসা থেকে নতুন বাসায় সরিয়ে আনবে। তাহলে এইটার ইংলিশ কি হবে? ইয়েস, হি Yes. উইল। He will shift this furniture from old house to the new house. ইয়েস, এভাবে বলা যায়, হি উইল ট্রান্সফর্ম, হি উইল ট্রান্সফার, ট্রান্সফার মানে হচ্ছে সরিয়ে আনা, অথবা হি উইল ব্রিং, সে আনবে। হি উইল দিস, হি উইল ব্রিং দিস ফার্নিচার ফ্রম আ ওল্ড হোম টু নিউ হোম, টু নিউ হোম। সে সে এই আসবাবপত্রগুলো পুরাতন বাসা থেকে নতুন বাসায় সরিয়ে আনবে। তুমি কি তুমি কি তাকে কোনো সাহায্য করবে? Will you help him উই- and হ্যাঁ, উইল ইউ হেল্প হিম, তুমি কি তাকে কোনো সাহায্য করবে? অথবা উইল ইউ হেল্প হিম এনি হেল্প, একটা হেল্প মানে সাহায্য করা, আর একটা হেল্প মানে সাহায্য। হ্যাঁ, আমি এই যে কোনো ইংরেজি, যে কোনো ইংরেজি হচ্ছে অ্যানি, অ্যানি, অ্যানি মানে হচ্ছে কোনো। হ্যাঁ, আমি তাকে আগামীকাল সন্ধ্যায় সাহায্য করব, আমি তাকে আগামীকাল সন্ধ্যায় সাহায্য করব, কি হবে? help him tomorrow evening? ইভিনিং বা ইভিনিং, হ্যাঁ, আই উইল হেল্প হিম টুমরো ইভিনিং। হ্যাঁ, তারা কি কাজটি তারা কি কাজটি করতে থাকবে? Will they be doing the work? ইয়েস, এটা নীলুফাফা বলবেন। নীলুফাফা এখানে বলবেন তারা কাজটি করবে। এটা এখানে যা লেখা আছে আমি ওভাবে না, আলাদাভাবে বলছি, তারা কাজটি করবে, কি হবে? দে উইল ডু দ্য ওয়ার্ক, দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে। আচ্ছা, এইবার যদি বলা হয় তারা কাজটি করতে থাকবে, তখন কি হবে? দে উইল বি Doing ডুইং the দ্য work. ওয়ার্ক, দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক, না, দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে থাকবে। হ্যাঁ, বলেন তো, আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। অনেক ধন্যবাদ। বলেন তো, আমি ইংরেজি বলতে থাকবো, এই স্পিকের সঙ্গে আইএনজি দিতে হবে। আই উইল বি স্পিকিং ইংলিশ, আই উইল বি স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলতে থাকবো। বলেন তো, আমি ঢাকায় যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু ঢাকা, আমি ঢাকায় যেতে থাকবো। আমি আহ, একটা বাড়ি তৈরি করতে থাকবো, আই উইল বি মেকিং এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করতে থাকবো।
আমি একটা ছবি আঁকতে থাকবো। আই উইল বি ড্রয়িং এ পিকচার। তারা কাজটি করতে থাকবে। দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তোমরা কি কাজটি করতে থাকবে? ইয়েস, উইল দে বি ডুইং দ্য ওয়ার্ক? উইল ইউ বি ডুইং দ্য ওয়ার্ক? ডুইং দ্য ওয়ার্ক। আমরা কাজটি করতে থাকবো না। আমরা কাজটি করতে থাকবো না। the work. উই ওয়ন্ট বি ডুইং দ্য ওয়ার্ক। এটা নেগেটিভটা বাদ দিয়ে বলেন তো, আমরা কাজটি করতে থাকবো। উই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। ডুইং দ্য ওয়ার্ক। আমরা আমরা মাছ ধরতে থাকবো। ফিশ। উই উইল বি ক্যাচিং ফিশ। তোমরা কেন কাজটি করতে থাকবে না? হ্যাঁ। হুম। আচ্ছা, ধন্যবাদ চেষ্টা করার জন্য, ধন্যবাদ। এখানে ওয়েন্ট আসবে না, ফিউচার টেন্সে এখানে শ্যাল উইল আসবে। মইনুল ভাইয়া বলেন, তোমরা কেন কাজটি করতে থাকবে না? Why won't you doing the work? না, এখানে একটা বি দিতে হবে। হোয়াই ওন্ট ইউ বি? When why won't you be doing the work? ইয়েস, হোয়াই ওন্ট ইউ বি ডুইং দ্য ওয়ার্ক। তোমরা কেন কাজটি করতে থাকবে না? তো এখানে দেখেন কনভারসেশন দিয়েছি, এটাও প্র্যাকটিস করব। এখন আমরা দেখব যে ল্যাঙ্গুয়েজ ড্রিলের আরেকটা পার্ট, সেটা হচ্ছে মডাল ভার্ব দিয়ে করতে হবে। সে ইংরেজিতে কথা বলতে পারে। সে ইংরেজিতে কথা বলতে পারে, সামর্থ্য থাকলে কি হবে? হি ক্যান স্পিক ইন ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারে না। হি ক্যান নট বা হি কান্ট স্পিক ইন ইংলিশ। ক্যান নট হচ্ছে লং ফর্ম, আর শর্ট ফর্ম হবে কান্ট। সে কি ইংরেজিতে কথা বলতে পারে? হ্যাঁ, ক্যান নট কে বলতে হবে ক্যান্ট। ক্যান্ট। সে কি ইংরেজিতে কথা বলতে পারে? এটা কি হবে? Can you speak in English? Can he speak ক্যান in হি। English? ক্যান হি স্পিক ইন ইংলিশ? সে কি ইংরেজিতে কথা বলতে পারে? ক্যান হি স্পিক ইন ইংলিশ? সে কি ইংরেজিতে কথা বলতে পারে? হ্যাঁ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? তুমি কি ইংরেজিতে, না ডু আসবে না, এখানে ক্যান আসবে। হ্যাঁ, নীলুফাফা খেয়াল করবেন, বলছে যে ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? আমি একটু ব্যাখ্যা করে বুঝাই দিব। বলছে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, এক্ষেত্রে ক্যান ব্যবহার করতে হবে, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। কিন্তু নীলুফাপা যেটা বলেছেন যে ডু, ডুটা কখন আসে? বাংলা, হ্যাঁ প্রেজেন্ট টেন্সে। যদি এমন হয় তুমি কি ইংরেজিতে কথা বলো, আমি আপনাকে বললাম যে আপা, আপা আপনি কি ইংরেজিতে কথা বলেন, আপনাকে প্রশ্ন করলাম, সেক্ষেত্রে ডু দিয়ে করতে হবে। ডু ইউ স্পিক ইন ইংলিশ? ডু ইউ স্পিক ইন ইংলিশ? হ্যাঁ। তুমি কি ইংরেজিতে কথা বলো? আর এটা হচ্ছে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? এক্ষেত্রে ক্যান ব্যবহার করতে হবে। হ্যাঁ। তুমি কেন ইংরেজিতে কথা বলতে পারো না? Why can't you speak in English? ওয়াই ক্যান্ট ইউ স্পিক ইন ইংলিশ? সে কেন ইংরেজিতে, সে কেন ইংরেজিতে কথা বলতে পারে? হোয়াই, হোয়াই ক্যান হি স্পিক ইন ইংলিশ? হ্যাঁ, হোয়াই ক্যান হি স্পিক ইন ইংলিশ? সে কেন ইংরেজিতে কথা বলতে পারে? তাহলে হোয়াই মানে হচ্ছে কেন, কি হবে? হোয়াই মানে হচ্ছে কেন, সে কেন ইংরেজিতে কথা বলতে পারে। হ্যাঁ, তারা কেন ইংরেজিতে কথা বলতে পারে না? Why can't they speak in English? ইয়েস, হোয়াই কান্ট দে স্পিক ইন ইংলিশ? তারা কেন ইংরেজিতে কথা বলতে পারে না? তোমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারো? How can you speak in English? হ্যাঁ, তোমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারো? হাউ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? এখানে ইউ মানে কিন্তু তুমি, ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা, দুইটাই কিন্তু বুঝায়। ইউ স্পিক ইন ইংলিশ। তোমরা কেন ইংরেজিতে কথা বলতে পারো না? Why can't you speak in English? ইয়েস, হোয়াই কান্ট ইউ স্পিক ইন ইংলিশ? কেন তোমরা ইংরেজিতে কথা বলতে পারো না? কেন তোমরা কাজটি করতে পারো না? Do the work.
হোয়াই কান্ট ইউ ডু দ্য ওয়ার্ক, কি হবে? হোয়াই কান্ট ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়াই কান্ট ইউ স্পিক ইন ইংলিশ। মানে আপনাকে প্রথমে বিষয়টা ভালো করে বুঝতে হবে, বুঝে নিতে পারলে আপনি প্রত্যেকটা বাক্য এই নিয়ম ধরে তৈরি করতে পারবেন। এখানে কি বলেছি? তোমরা কেন ইংরেজিতে কথা বলতে পারো না? পারো না। তাহলে হোয়াই ক্যান্ট ইউ, ক্যান্ট, হ্যাঁ ক্যান্ট কেন দিব? ক্যান মানে পারা, আর ক্যান নট মানে হচ্ছে পারো না। হোয়াই ক্যান্ট ইউ স্পিক ইন ইংলিশ, কেন তোমরা ইংরেজিতে কথা বলতে পারো না? কেন তোমরা খাবারটি খেতে পারো না? কেন তোমরা একটা বাড়ি তৈরি করতে পারো না? কেন তোমরা ঢাকায় যেতে পারো না? এই বাক্যগুলো ক্যান নটকে ক্যান্ট ব্যবহার করতে হবে। হ্যাঁ। রহিম কি ইংরেজিতে কথা বলতে পারে? রহিম কি, হ্যাঁ রহিম কি ইংরেজিতে, ক্যান রহিম স্পিক ইন ইংলিশ? ক্যান রহিম স্পিক ইন ইংলিশ? হ্যাঁ। রহিম কেন ইংরেজিতে কথা বলতে পারে না? রহিম কেন ইংরেজিতে কথা বলতে পারে না? হোয়াই, হোয়াই ক্যান রহিম স্পিক ইন ইংলিশ? ইয়েস, হোয়াই ক্যান্ট রহিম, হোয়াই ক্যান্ট রহিম স্পিক ইন ইংলিশ? ইংলিশ। তুমি কি দৌড়াতে পারো? তুমি কি দৌড়াতে পারো, কি হবে? ক্যান ইউ রান? তুমি কি দৌড়াতে পারো? তুমি কি দৌড়াতে পারো না? তুমি কি দৌড়াতে পারো? ক্যান্ট ইউ রান? তুমি কিভাবে দৌড়াতে পারো? হাউ ক্যান ইউ রান? হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন করে, কিভাবে, হাউ মানে কিভাবে বা কেমন করে, তুমি কিভাবে দৌড়াতে পারো? হাউ ক্যান ইউ রান, কি হবে? হাউ ক্যান ইউ রান, তুমি কিভাবে দৌড়াতে পারো? হ্যাঁ। রহিম কি দৌড়াতে পারে? ক্যান রহিম রান? ক্যান রহিম রান? রহিম কি দৌড়াতে পারে? রহিম কেন দৌড়াতে পারে না? রহিম কেন দৌড়াতে পারে না? হ্যাঁ, কি বলছে রহিম? ইয়েস। হ্যাঁ, হোয়াই ক্যান্ট রহিম রান? হোয়াই এর পরে রহিম দেওয়া যাবে না। হোয়াই রহিম, হোয়াই, হোয়াই রহিম, হ্যাঁ হোয়াই রহিম ক্যান্ট রান এটা বলা যাবে না, হোয়াই এর পরে রহিম দেওয়া যাবে না। হোয়াই ক্যান্ট, হোয়াই ক্যান নট রহিম রান, হোয়াই ক্যান নট রহিম রান? তো এই ক্যান নট কে বলা হচ্ছে ক্যান্ট। হোয়াই কান্ট রহিম রান? হোয়াই কান্ট রহিম রান? তুমি, তুমি কি গাড়ি চালাতে পারো, কি হবে? তুমি কি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভ এ কার? তুমি কি গাড়ি চালাতে পারো? আমি গাড়ি চালাতে পারতাম, ও সরি, এখানে ক্যান না, এখানে দেখেন উপরে একটু দেওয়া রয়েছে, কুড ব্যবহার করতে হবে, কুড, এই দেখেন কুড, হ্যাঁ। পারতে, কুড মানে ক্যান মানে পারা, এর ভি টু হবে কুড। তুমি কি গাড়ি চালাতে পারতে? কুড ইউ ড্রাইভ এ কার? আমি গাড়ি চালাতে পারতাম না, আই কুড নট, আই কুডন্ট ড্রাইভ এ কার? তুমি কেন গাড়ি চালাতে পারতে না? Why could you, could you, why could not you drive a car? হ্যাঁ, তাহলে বলেন কি হবে এখানে? Why could not you drive a car? You drive a car. হ্যাঁ, ড্রাইভ এ কার। হ্যাঁ, অর্থাৎ এখানে বাক্যগুলো, হ্যাঁ বাক্যগুলো আমাদেরকে সবসময় ঠিক রাখতে হবে, টেন্সটা ঠিক রেখে কথা বলতে হবে। টেন্স ঠিক রাখতে পারলে আমাদের আদার্স বিষয়গুলো সর্বদা ঠিক থাকবে। যেমন আমি এখানে কি বলেছি, এখানে আমি বলেছি যে তুমি কেন গাড়ি চালাতে পারতে, তুমি কেন গাড়ি, এই যে পরের বাক্যটা বলছে তুমি কেন গাড়ি চালাতে পারতে না? হোয়াই কুডেন্ট ইউ, হোয়াই কুডেন্ট ইউ ড্রাইভ এ কার? হোয়াই কুডেন্ট ইউ ড্রাইভ এ কার? রহিম কি গাড়ি চালাতে পারতো? রহিম কি গাড়ি চালাতে পারতো? কি হবে? হ্যাঁ। আচ্ছা, সে কি ভাত খেতে পারতো? সে কি ভাত খেতে পারতো? কুড হি ইট রাইস? কুড হি ইট রাইস? হ্যাঁ, কুড হি ইট রাইস? সে কি ভাত খেতে পারতো? হ্যাঁ, বেস ফর্ম হবে, হ্যাঁ। এই যে বলছে সে কি, নাম্বার 6, 6 নাম্বার, সে কি ভাত খেতে পারতো? কুড হি ইট রাইস? কুড হি ইট রাইস? সে হ্যাঁ, কুড হি ইট রাইস? কুড হি ইট রাইস? সে কখন ভাত খেতে পারতো? সে কখন ভাত খেতে পারতো?
When could he try? ইয়েস, হোয়েন কুড হি ইট রাইস? সে কেন ভাত খেতে পারতো না? He try. Why couldn't he try? হোয়াই কুডেন্ট হি ইট রাইস? হোয়াই কুডেন্ট হি ইট রাইস, কেন সে ভাত খেতে পারতো না? হোয়াই কুডেন্ট হি ইট রাইস, কেন সে ভাত খেতে পারতো না? তোমরা কি স্কুলে যেতে পারতে? Would you go to school? কুড ইউ গো টু স্কুল? তোমরা কি স্কুলে যেতে পারতে? তোমরা কখন স্কুলে যেতে পারতে? হুম? না, এখানে ইয়েস, এখানে হোয়েন মানে হচ্ছে কখন। হ্যাঁ, তোমরা কখন স্কুলে যেতে পারতে? হোয়েন কুড ইউ গো টু স্কুল? দেখেন, এগুলো শিখলে না জড়তা চলে যাবে, এটা সমস্যা নেই, চিন্তা করা লাগবে না। হ্যাঁ, জড়তা চলে যাবে। কি বলছে? তোমরা কখন স্কুলে যেতে পারতে? হোয়েন কুড ইউ গো টু স্কুল? হোয়েন কুড ইউ গো টু স্কুল? তোমরা কেন স্কুলে যেতে পারতে না? হোয়াই কুডেন্ট ইউ? হ্যাঁ, তোমরা কেন স্কুলে যেতে পারতে না? হোয়াই কুডেন্ট ইউ গো টু স্কুল? তোমরা কিভাবে স্কুলে যেতে? How could you go to school? তোমরা কিভাবে স্কুলে যেতে? কি বলতে হবে? হাউ কুড ইউ গো টু স্কুল? আমরা কি ছবিটি আঁকতে পারতাম? আমরা কি ছবিটি আঁকতে পারতাম? কি হবে? কুড ইউ ড্র দ্য পিকচার? কুড ইউ ড্র দ্য পিকচার? আমরা ছবিটি আঁকতে পারতাম না। আমরা ছবিটি আঁকতে, উই কুডেন্ট ড্র দ্য পিকচার। হ্যাঁ, পিকচার, পিকচার। কেন তোমরা ছবিটি আঁকতে পারতে না? হোয়াই কুডেন্ট ইউ ড্র দ্য পিকচার? হোয়াই কুডেন্ট ইউ ড্র দ্য পিকচার? আচ্ছা, কেন তারা ছবিটি আঁকতে পারতো না? Why could they draw the পিকচার, এখানে সবসময় কুড ব্যবহার করতে হবে। কি দিতে হবে? কুড। যেহেতু এখানে ক্যানের পাস্ট ফর্ম হিসেবে কুড ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? কুড। এরপর আমরা একটা দেখব, ভার্বটা হচ্ছে ওপেন, ক্লোজ, স্টার্ট, ফিনিশ, রাইট, গো। হ্যাঁ, তো এখানে আমরা রিড দিয়ে একটা পড়তে পারি। রিড, অথবা রিডের পরিবর্তে ওপেন ব্যবহার করা যায়, ক্লোজ ব্যবহার করা যায়, স্টার্ট ব্যবহার করা যায়, ফিনিশ ব্যবহার করা যায়, রাইট ব্যবহার করা যায়। তোমার বইটি পড়া উচিত, এটা কি হবে? ইউ শুড, read the book? ইউ শুড রিড দ্য বুক। হ্যাঁ, তোমার কি বইটি পড়া উচিত? শুড ইউ রিড দ্য বুক? তোমার কেন বইটি পড়া উচিত? Why should you read the book? হোয়াই শুড ইউ রিড দ্য বুক? হ্যাঁ, তোমার কিভাবে বইটি পড়া উচিত? হ্যাঁ, হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন করে। হাউ শুড ইউ রিড দ্য বুক? তোমার কতক্ষণ বইটি পড়া উচিত? হ্যাঁ, এখানে কতক্ষণ ইংরেজি হচ্ছে হাউ লং। কি হবে? হাউ লং শুড ইউ রিড দ্য বুক? রিড দ্য বুক। তোমার কি বই পড়া উচিত নয়? Couldn't read the book? হ্যাঁ, তোমার কি বইটি পড়া উচিত নয়? শুডেন্ট ইউ রিড দ্য বুক? শুডেন্ট ইউ রিড দ্য বুক? হ্যাঁ, তোমার তোমার কখন বই পড়া উচিত নয়? Read the book. হোয়েন শুডেন্ট ইউ রিড দ্য বুক? আগে হচ্ছে, আগে হচ্ছে আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটা দিতে হবে। হোয়েন, হ্যাঁ, এই কোয়েশ্চেন যে ওয়ার্ডটা, এটা দিতে হবে। হোয়েন, হোয়ার, হাউ, হোয়াট, হুইচ। হ্যাঁ, বলছে যে তোমার কখন বইটি পড়া উচিত নয়? হোয়েন শুডেন্ট ইউ রিড দ্য বুক? হোয়েন শুডেন্ট ইউ রিড দ্য বুক? হ্যাঁ, রহিমের কি দরজাটি বন্ধ করা উচিত? Start the door. শুড রহিম স্টার্ট দ্য ডোর? রহিমের কি দরজাটি বন্ধ করা উচিত? রহিমের দরজাটি বন্ধ করা উচিত নয়। রহিমের দরজাটি বন্ধ করা উচিত নয়। Start the door. রহিমের দরজাটি বন্ধ করা উচিত নয়। রহিম শুডেন্ট ক্লোজ দ্য ডোর। ক্লোজ মানে বন্ধ করা। রহিম শুডেন্ট ক্লোজ দ্য ডোর। রহিমের দরজাটি বন্ধ করা উচিত নয়। ডোর। রহিমের, হ্যাঁ, রহিমের ঢাকায় যাওয়া উচিত নয়।
না, স্টুডেন্ট আসবে না প্রথমে, এখানে তো আর প্রশ্ন করা হচ্ছে না এটা। হ্যাঁ, রহিম স্টুডেন্ট হবে। কেন রহিম স্টুডেন্ট হবে? এখানে প্রথমে রহিম আছে, এখানে কিন্তু প্রশ্ন করা হয়নি। রহিম স্টুডেন্ট, ক্লোজ দ্য ডোর। রহিমের দরজাটি বন্ধ করা উচিত নয়। রহিমের দরজাটি বন্ধ করা উচিত নয়। রহিম স্টুডেন্ট, ক্লোজ দ্য ডোর। আচ্ছা, যদি বলা হয় রহিমের ভাত খাওয়া উচিত নয়। রহিম স্টুডেন্ট ইটিং ইট রাইস, ইট রাইস। রহিম শুডেন্ট ইট রাইস। রহিমের ঘুমানো উচিত নয়। রহিম, স্টুডেন্ট স্লিপ হ্যাঁ, যদি বলা হয়, হ্যাঁ, যদি বলা হয় আমার আহ, বিরিয়ানি খাওয়া উচিত নয়। আমার বিরিয়ানি খাওয়া ছিল হ্যাঁ, স্টুডেন্ট ওয়াই বিরিয়ানি I shouldn't eat biryani. আই শুডেন্ট ইট বিরিয়ানি। হ্যাঁ, যদি বলা হয় তার মাছ ধরা উচিত নয়। তার মাছ ধরা উচিত নয়। স্টুডেন্ট হি শুডেন্ট ক্যাচ ফিশ। হি শুডেন্ট ক্যাচ ফিশ। হ্যাঁ, রহিমের রহিমের দরজাটি বন্ধ করা উচিত নয়। রহিম শুডেন্ট ক্লোজ দ্য ডোর। রহিম শুডেন্ট ক্লোজ দ্য ডোর। হ্যাঁ, রহিমের কেন দরজাটি বন্ধ করা উচিত নয়? I shouldn't. হোয়াই শুডেন্ট রহিম, হোয়াই শুডেন্ট রহিম ক্লোজ দ্য ডোর। হ্যাঁ, রহিমের কিভাবে দরজাটি বন্ধ করা উচিত? I should Rahim close the door. হাউ শুড রহিম ক্লোজ দ্য ডোর। কি বলছে? হাউ শুড রহিম ক্লোজ দ্য ডোর। রহিমের কখন দরজাটি বন্ধ করা উচিত? When should Rahim close the door? হোয়েন শুড রহিম ক্লোজ দ্য ডোর। হোয়েন শুড রহিম ক্লোজ দ্য ডোর। হ্যাঁ, রহিমের কখন দরজাটি বন্ধ করা উচিত নয়? ক্লোজ দ্য ডোর হ্যাঁ, এটা মইনুল ভাইয়া বলেন। মইন ভাইয়া বলেন রহিমের কখন। এই তো হচ্ছে হোয়েন শুডেন্ট রহিম। হ্যাঁ, নীলুফাফা ঠিক বলছিলেন, হোয়েন শুডেন্ট রহিম ক্লোজ দ্য ডোর। হ্যাঁ, রহিমের কতবার দরজাটি বন্ধ করা উচিত? ওয়েন কতবার হ্যাঁ, হাউ মেনি টাইমস। অথবা বলা যায় হাউ অফেন। হাউ অফেন। হ্যাঁ, Oh, ক্লোজ দ্য ডোর ইয়েস। হ্যাঁ, আমাদের কাজটি শুরু করা উচিত। উই শুড, শুড উই শুড বিগিন দ্য ওয়ার্ক, অর উই শুড স্টার্ট দ্য ওয়ার্ক। উই শুড বিগিন দ্য ওয়ার্ক, উই শুড স্টার্ট দ্য ওয়ার্ক। আমাদের কাজটি শুরু করা উচিত নয়। উই শুডেন্ট বিগিন দ্য ওয়ার্ক, উই শুডেন্ট স্টার্ট দ্য ওয়ার্ক। আমাদের কি কাজটি শুরু করা উচিত? we begin the work. শুড উই বিগিন দ্য ওয়ার্ক, শুড উই স্টার্ট দ্য ওয়ার্ক? হ্যাঁ, আমাদের কি কাজটি শুরু করা উচিত নয়? We start the work. শুডেন্ট উই স্টার্ট দ্য ওয়ার্ক? আমাদের কেন কাজটি শুরু করা উচিত? Why start the work? ওয়াই শুড উই স্টার্ট দ্য ওয়ার্ক? হ্যাঁ, আমাদের কিভাবে কাজটি শুরু করা উচিত? We how we start the work. আমাদের কতবার কাজটি শুরু করা উচিত? Should we start the work? আমাদের কোথায় কাজটি শুরু করা উচিত? হোয়ার শুড উই স্টার্ট দ্য ওয়ার্ক? হ্যাঁ, না, এই যে বলছে আমাদের, আমাদের কোথায় কাজটি শুরু করা উচিত। হোয়ার শুড উই স্টার্ট দ্য ওয়ার্ক, স্টার্ট দ্য ওয়ার্ক। হোয়ার শুড উই স্টার্ট দ্য ওয়ার্ক, হোয়ার শুড উই স্টার্ট দ্য ওয়ার্ক। আমাদের কোথায় কাজটি শুরু করা উচিত নয়? We start the work. হোয়ার শুডেন্ট উই স্টার্ট দ্য ওয়ার্ক? আমাদের কাজটি শেষ করা উচিত। We should finish the work. উই শুড ফিনিশ দ্য ওয়ার্ক। আমাদের কাজটি শেষ করা উচিত। আমাদের কাজটি শেষ করা উচিত নয়। We should উই শুডেন্ট ফিনিশ দ্য ওয়ার্ক, উই শুডেন্ট ফিনিশ দ্য ওয়ার্ক। তাদের কি কাজটি শেষ করা উচিত? তাদের কি কাজটি শেষ? would they finish the work? না, নীলুফাফা খেয়াল করেন, এখানে দে প্রথমে আসবে না, এখানে শুড আসবে প্রথমে। হ্যাঁ,
এখানে অক্সিলারি ভার্ব এইটাকে প্রথমে আনতে হয়। কেন আনতে হয়? যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এটাকে যদি বলা হয় আমি কি ভাত খাচ্ছি, তখন ওই অ্যামটাকে প্রথমে আনতে হবে। অ্যাম আই ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি, আমি কি স্কুলে যাচ্ছি, অ্যাম আই গোয়িং টু স্কুল, প্রশ্নবোধক হলে। হ্যাঁ, তদ্রূপ একই নিয়মে তাদের কি তাদের কি কাজটি শেষ করা উচিত, আর এটা না বলে আমি যদি অ্যাফার্মেটিভে বলতাম তাদের কাজটি শেষ করা উচিত, তখন আপনি বলতে পারতেন দে শুড ফিনিশ দ্য ওয়ার্ক। দে শুড ফিনিশ দ্য ওয়ার্ক। একটা বিষয় বুঝতে পারলে অনেকগুলা বিষয় নিজে নিজে করা যায়। বলছে তাদের কি কাজটি শেষ করা উচিত, প্রশ্ন করছে, তাহলে কি হবে? শুড দে ফিনিশ দ্য ওয়ার্ক, শুড দে ফিনিশ দ্য ওয়ার্ক। তাদের কি কাজটি শেষ করা উচিত নয়, তাদের কি কাজটি শেষ করা উচিত নয়। Shouldn't shouldn't be শুডেন্ট দে ফিনিশ দ্য ওয়ার্ক। হ্যাঁ, তাদের কিভাবে কাজটি শেষ করা উচিত। shouldn't have How should they? How should they finish their work? হাউ শুড দে ফিনিশ দ্য ওয়ার্ক। তাদের কেন কাজটি শেষ করা উচিত, তাদের কেন কাজটি শেষ করা উচিত। why Why should they finish their work? না, এখানে শুডেন্ট আসবে না, হোয়াই শুড আসবে, শুডেন্ট হবে না। শুডেন্ট হবে যদি এখানে নয় নয় বা না কথাটা উল্লেখ থাকতো। হ্যাঁ, এখানে কিন্তু বলছে যে তাদের কেন, হ্যাঁ তাদের কেন কাজটি শেষ করা উচিত, হোয়াই শুড দে ফিনিশ দ্য ওয়ার্ক। তাদের কেন কাজটি শেষ করা উচিত নয়, তাদের কেন কাজটি শেষ করা উচিত নয়, হোয়াই শুডেন্ট দে, হোয়াই শুডেন্ট দে ফিনিশ দ্য ওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন আমরা একটা বাক্য তৈরি করব মাস্ট দিয়ে। কি দিয়ে করব বলেন? মাস্ট। কি দিয়ে করব? মাস্ট। আমি অবশ্যই একটি চিঠি লিখব, কি হবে? আই মাস্ট, I must write a letter. আই মাস্ট রাইট এ লেটার, আমি অবশ্যই একটা চিঠি লিখ। হ্যাঁ, আই মাস্ট রাইট এ লেটার, আমি অবশ্যই একটা চিঠি লিখব। তুমি কি অবশ্যই একটা চিঠি লিখবে? মাস্ট ইউ Must you write a letter? রাইট আ লেটার? তুমি কি অবশ্যই একটা চিঠি লিখবে না? মাসেন্ট ইউ, Must you write a letter? মাস্ট নট কে, মাস্ট নট কে বলবো। হ্যাঁ, মাস্ট, মাস্ট এবং মাস্ট নট। তুমি কেন অবশ্যই একটা চিঠি লিখবে? হোয়াই মাস্ট ইউ, Write a letter. হোয়াই মাস্ট ইউ রাইট এ লেটার? তুমি কেন অবশ্যই একটা চিঠি লিখবে? তুমি কোথায় অবশ্যই একটা চিঠি লিখবে? তুমি কোথায় অবশ্যই হোয়ার মাস্ট ইউ রাইট এ লেটার, রাইট এ লেটার? তারা কি অবশ্যই একটা চিঠি লিখবে? তারা কি অবশ্যই একটা চিঠি লিখবে? Must they write a letter? তারা কি অবশ্যই একটা চিঠি লিখবে? তারা কি অবশ্যই একটা চিঠি লিখবে না? মাসেন্ট দে mustn't Right. রাইট এ লেটার? তারা কেন অবশ্যই একটা চিঠি লিখবে? Why must they write a letter? ইয়েস, হোয়াই মাস্ট দে রাইট এ লেটার? রহিম কি অবশ্যই বাজারে যাবে? রহিম কি অবশ্যই বাজারে যাবে? Go to market. মাস্ট রহিম গো টু মার্কেট? রহিম অবশ্যই বাজারে যাবে না, রহিম অবশ্যই বাজারে যাবে না। মাস্টেন্ট রহিম গো টু দা মার্কেট? হ্যাঁ, রহিম কেন অবশ্যই বাজারে যাবে? হোয়াই মাস্ট রহিম গো টু দা মার্কেট? রহিম কখন অবশ্যই বাজারে যাবে? হোয়েন মাস্ট রহিম গো টু দা মার্কেট? এরপর বি টু, বি গোয়িং টু, বি সাপোজ টু, অ্যাম টু, ইজ টু, আর টু, তাকে স্কুলে যেতে হয়। কি হবে? সাবজেক্টকে আমি আপনাদেরকে এগুলো শিখিয়েছি, এগুলো যে সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে অ্যাম টু, ইজ টু, আর টু ব্যবহার করতে হবে। অ্যাম টু, ইজ টু, আর টু। হ্যাঁ, এই তিনটা অ্যাম টু, ইজ টু, আর টু। তাকে স্কুলে যেতে হয়, কি হবে? হি ইজ টু গো টু স্কুল। He তাকে স্কুলে যেতে হয়, হ্যাঁ, তাকে স্কুলে যেতে হয় না, তাকে স্কুলে যেতে হয় না। হি ইজেন্ট গো টু স্কুল। তাকে স্কুলে যেতে হয়, go to school. তাকে স্কুলে যেতে হয়। এখানে একটা প্রশ্নবোধক হবে, তাকে কি স্কুলে যেতে হয়, ইজ হি গো টু স্কুল? আচ্ছা, তারপর তাকে কি স্কুলে যেতে হয় না? He go to school. তাকে কখন স্কুলে যেতে হয়? When he go to
school? তাকে When is he go to তাকে school? কেন স্কুলে যেতে হয়? Why is তাকে কিভাবে স্কুলে যেতে হয়? he go to school? তাহলে এই বাক্যগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। রহিমকে মাছ ধরতে হয়। রহিমকে কি মাছ ধরতে হয়? তো এইগুলো করবেন। আমাদের প্রতিদিন ইংরেজি শিখতে হয়, হ্যাঁ? আমাদের প্রতিদিন ইংরেজি শিখতে হয়। আমাদের প্রতিদিন ইংরেজি শিখতে হয় না। এগুলো আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করবেন, করে আমাকে পাঠাবেন। এইগুলো বাংলা বলবেন আর ইংলিশ বলবেন এবং বলা অবস্থায় এগুলো রেকর্ড করবেন, হ্যাঁ? ফোনে হোয়াটসঅ্যাপে রেকর্ড করে এগুলো করতে হবে। অস টু বা ওয়্যার টু দিয়ে বাক্য করতে হবে। যেমন তাকে অফিসে যেতে হতো। তাকে অফিসে যেতে হতো না। হ্যাঁ, তাকে কি অফিসে যেতে হতো? অর্থাৎ এই বাক্যগুলো এখানে, হ্যাঁ। আমার আমার রহিমকে আজ বইটি দেওয়ার কথা। এই যে দেখেন সাপোজ টু, এই যে ল্যাঙ্গুয়েজ ড্রিল না, এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা যদি কেউ ভালোভাবে কমপ্লিট করতে পারে তার আর কিচ্ছু লাগবে না। সে সবকিছু খুব সুন্দরভাবে বলতে পারবে। অবশ্যই অবশ্যই, আমি তো প্রতিদিন দেই। হ্যাঁ, এটা আরো এগুলো আমি রেগুলার পাঠিয়ে দেই, আপনারা শুধু জাস্ট একটু করবেন। আর না পেলে আমাকে বলবেন যে ভাই আমি পাইনি, হ্যাঁ? যদি ক্লাস রেকর্ড না পান আমাকে আবার বলবেন, না বললে আমি বুঝতে পারবো না। দেখেন আরো কিছু শিখাতে চাচ্ছিলাম যে স্কুলে গিয়ে বা স্কুল সংক্রান্ত স্কুল বিষয়ক দৈনন্দিন যে বাক্যগুলো, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আজ আমার স্কুল আছে, আই হ্যাভ স্কুল টুডেই। আজ আমার স্কুল আছে, হ্যাঁ। আচ্ছা, আমি সময় মতো স্কুলে যাই, আই গো টু স্কুল অন টাইম। এগুলো মইনুল ভাই একটু পড়েন তো, আমি স্কুলে যাই। স্কুলে যাই? I go to school. আমার স্কুল আছে। আজ আমার স্কুল আছে, আই হ্যাভ স্কুল টুডে। স্কুল টুডে। হ্যাঁ, সময় মতো যাই। I go to school on time. আমি ইউনিফর্ম পরি। I wear my uniform. হ্যাঁ, আমি ব্যাগ গোছাচ্ছি। I am packing my bag. হ্যাঁ, আমার ক্লাস শুরু হয়ে গেছে। My class has started. হ্যাঁ, আমার পরীক্ষা আছে। I have an exam today. হ্যাঁ। আমি হোমওয়ার্ক করেছি। I have done my homework. আমি হোমওয়ার্ক করব। I'll do my homework. আই উইল ডু মাই হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্ক করব। এরপর কি বলছে? আমি ক্লাসে মনোযোগ দিচ্ছি, আই এম পেইং অ্যাটেনশন ইন দা। Class. আমি বোর্ডে লিখছি। Then writing on the board. আমি প্রশ্ন করছি। I'm asking a question. হুম, আমি উত্তর দিচ্ছি। I'm answering. হুম, আমি নোটস লিখছি। I'm taking notes. আমি কলম খুলছি। I'm looking for my pen. কলম খুঁজছি। I'm looking for my pen. আমি পানি পান করছি। I'm drinking water. আমি টিফিন খাচ্ছি। I'm eating tiffin. আমি দেরি করছি। I'm late. হুম। আমি আজ অনুপস্থিত ছিলাম। I was absent today. আই ওয়াজ অ্যাবসেন্ট টুডে। তো এই বাক্যগুলো আমি আপনাদেরকে এখন দিয়ে দিব। এইগুলো আপনারা একটু বাসায় বসে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর এই ল্যাঙ্গুয়েজ ড্রিলের শিটটাও এখন দিয়ে দিব, ক্লাস রেকর্ডটাও দিব। এখান থেকে আপনারা প্র্যাকটিস করে রাখবেন, আগামী ক্লাসে যেন আপনারা সহজে বলতে পারেন কোনো জড়তা ছাড়া। হ্যাঁ?